বিএনপি নেতা ফজলুর রহমান ও হাবিবুর রহমান হাবিবের মধ্যে মিল কোথায় জানেন? তারা দুজনই একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন। পরবর্তীতে ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ হয়ে তারা নোঙর করেছেন বিএনপির ডেরায়। শুধু ফজলুর রহমান ও হাবিবুর রহমানই নয়, প্রয়াত KM ওবায়দুর রহমান এবং সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ সহ বিএনপির বহু সামনের সারির নেতার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্রলীগে। ছাত্রলীগ থেকে উঠে আসা বিএনপির কিছু নেতা সম্পর্কে জেনে নেওয়া যাক। শুরুতেই অ্যাডভোকেট ফজলুর রহমান। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেওয়া এই মানুষটা 1975-এর পর দুঃসময়ে ছাত্রলীগের হাল ধরেছিলেন। ছাত্রলীগের নেতৃত্বে যখন ডাক্তার মুস্তফা জালাল মহিউদ্দিন এবং খ.ম. জাহাঙ্গীর, তখন সংগঠনটির একটি বিদ্রোহী কমিটি হয়। এই কমিটির সভাপতি ছিলেন ফজলুর রহমান। তিনি 1986 নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কিশোরগঞ্জ 3 আসন থেকে সাংসদ নির্বাচিত হন। পরে আওয়ামী লীগ ছেড়ে যোগ দেন কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে। ফজলুর রহমান 2008 সালের নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা। আসা যাক হাবিবুর রহমান হাবিব প্রসঙ্গে। বিএনপির প্রবীণ এই নেতাও একটা সময় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। 1986 সালে সুলতান মনসুর যখন ছাত্রলীগের সভাপতি আর আব্দুর রহমান সেক্রেটারি, তখন হাবিবুর রহমান ছিলেন সহসভাপতি। পরে তাকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি করা হয়। হাবিবুর রহমানের নেতৃত্বে 90-এ এরশাদ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল। তার নেতৃত্ব, সাহস ও দক্ষতার কারণে অনেকে তখন মনে করেছিলেন হাবিব পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। কিন্তু ঘটেছে তার উল্টোটা। রাগ অভিমানে 1996 সালে আওয়ামী লীগ ছেড়ে তিনি যোগ দেন বিএনপির রাজনীতিতে। 1991 থেকে 96 পর্যন্ত যে বিএনপির বিরুদ্ধে তিনি স্লোগান তুলেছিলেন, আন্দোলন করেছিলেন, সেই বিএনপি হয়ে ওঠে তার ঠিকানা। প্রয়াত KM ওবায়দুর রহমান ছিলেন বিএনপির তৃতীয় মহাসচিব। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় একবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং 2 বার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। ওবায়দুর রহমান 1962 থেকে 63 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া 1963 সালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি 1964 সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় তার ঠাঁই হয়েছিল। বিএনপিতে KM ওবায়দুর রহমানের পথ চলা শুরু হয় 1978 সালে। তিনি জিয়াউর রহমানের সরকারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মাঝে জাতীয় পার্টিতে গেলেও 1991 সালের নির্বাচনের পর আবারও তিনি বিএনপিতে যোগ দেন। ইন্তেকালের আগ পর্যন্ত তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তার মেয়ে শামা ওবায়েদ বিএনপির রাজনীতিতে সক্রিয়। মুক্তিযুদ্ধের সময় সক্রিয় ছাত্রনেতাদের মধ্যে অন্যতম ছিলেন শাহজাহান সিরাজ। 1970 থেকে 72 মেয়াদে তিনি অবিভক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। মুক্তিযুদ্ধের পর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হন শাহজাহান সিরাজ। পরবর্তীতে জাসদের মনোনয়নে টাঙ্গাইল 4 আসন থেকে 3 বার সাংসদ হন প্রয়াত এই রাজনীতিক। জাসদের ভাঙনের পর 1995 সালে তিনি বিএনপিতে যোগ দেন। 2001 সালের নির্বাচনের পর খালেদা জিয়ার সরকারে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন সিরাজ। বিএনপির প্রয়াত রাজনীতিক শাহ মোয়াজ্জেম হোসেনও একসময় ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও 3 বার সভাপতির দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতার পর পার্লামেন্টে প্রথমবারের মতো চিফ হুইপ নির্বাচিত হয়েছিলেন শাহ মোয়াজ্জেম। রাজনৈতিক পট পরিবর্তনে 80-র দশকে তিনি জাতীয় পার্টির মহাসচিব, এরশাদ সরকারের মন্ত্রী, সংসদ উপনেতা ও উপপ্রধানমন্ত্রী হন। অবশ্য 1992 সালে জাতীয় পার্টি থেকে যোগ দেন বিএনপিতে। পরে তিনি দলটির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। 2022 সালে বার্ধক্যজনিত কারণে শাহ মোয়াজ্জেম ইন্তেকাল করেন। এছাড়া 1974 সাল থেকে 75 সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে থাকা মনিরুল হক চৌধুরীও এখন বিএনপির রাজনীতির পরিচিত মুখ। মাঝখানে অবশ্য তিনি জাতীয় পার্টিতে ছিলেন। এভাবেই একসময় ছাত্রলীগ করা তুখোর নেতারা বর্তমানে বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন।